দাদা, আমি এবছরে জেই মেনের অ্যাসপিরেন্ট, তো আমাকে একটু বলো যে জেই মেন্স এর পেপারটা টাফ হয় কি ইজি হয়? তোমাদের অনেকেরই ডাউট যে দাদা আমাদের মানে যা যেই কোশ্চেন আসছে তো তার মানে পেপারের লেভেল কিরকম, ইজি হয় আর টাফ হয় পেপার। অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো নিউ এক্সাম দেবে, বা এই ভিডিওতে আমি যে আপডেটটা দেবো সেটা যারা ড্রপার ক্যান্ডিডেটসও আছো না তাদের জন্য ইউজফুল হবে। রিসেন্টলি আমি একটা ভিডিও থেকে এটা জানলাম যে একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে সিবিএসসি যারা অফিসিয়ালস আছেন তারাও আছেন, এনসিআরটি যারা অফিসিয়ালস আছেন তারাও আছেন, এনটি অফিসিয়ালসরাও আছেন, এনআইটি ত্রিচি বা আইআইটি কানপুর এবং আরও এক দুটো আইআইটির কিছু অফিসিয়াল স্টাফস কিন্তু ওখানে আছেন, ওই মানে লাইক গ্রুপের মধ্যে বলতে পারো বা অর্গানাইজেশনের মধ্যে। এবং এই যে পার্টিকুলার কমিটিটা গঠন করা হয়েছে এর পারপাস কি? এর পারপাস এটাই হচ্ছে যে কিছু স্টুডেন্টস আর প্যারেন্টস এটা নাকি কমপ্লেন করছিল যে জেইর যে কোশ্চেনের লেভেল, মানে যেই মেসে যে কোশ্চেনের লেভেল সেটা নাকি এক্সট্রিমলি মানে টাফ বা এক্সট্রিমলি নাকি ডিফিকাল্ট। এইবার নাকি আউট অফ সিলেবাসও কোশ্চেন আসে, এরকম অনেক স্টুডেন্টস বা অনেক গার্জেন্স কিন্তু ক্লেম করেছে। এবং সেটা হয়তো আইনি পদক্ষেপের থ্রুই গেছে, তার জন্য ব্যাপারটা এত হাইলাইটেড হয়েছে। তো দ্যাটস ওয়াই এরকম একটা কমিটি গঠন করা হয়েছে যারা কিন্তু কোশ্চেন পেপারটা মানে ক্লেম করতে পারেন যে হ্যাঁ এই পার্টিকুলার জায়গাটাই কোশ্চেন আউট অফ সিলেবাস গেছে বা সত্যি এখানটাতে মানে কোশ্চেন পেপার ডিফিকাল্ট হয়েছে কিনা। তো এই কমিটির মেন পারপাস হচ্ছে যে তারা যদি অ্যাপ্রুভ করে দিল যে হ্যাঁ সত্যি যে পেপারটা বানানো হয়েছে সেটা ডিফিকাল্ট বা আউট অফ সিলেবাস, তাহলে কিন্তু এনটিএ বলো বা যেই মেন্সে যে কোশ্চেন্স তোমাদের আসে সেটা চেঞ্জ হতে বা সেটা চেঞ্জ করতে কিন্তু অফিসিয়ালসরা বাধ্য থাকবেন, ঠিক আছে? এটা কোথাও না কোথাও স্টুডেন্টসদের জন্য বেনিফিশিয়াল ডেফিনেটলি। তার কারণ হচ্ছে যে যদি কোশ্চেন আউট অফ সিলেবাস এসেওছে কোনো বছর বা ডিফিকাল্ট এসেওছে, এবার সেটা যদি রিপিট হয় তাহলে কিন্তু সেটা এই বছর মানে অ্যালাউড করবে না, ঠিক আছে? ওই যে নতুন কমিটি আছে তার অ্যাকর্ডিং। বাকি তোমাদের কি অপিনিয়ন, কি মনে হয় যে এই পার্টিকুলার কমিটির জন্য এই বছরের কোশ্চেন ইজি হবে না টাফ? বা লাস্ট ইয়ার যারা এক্সাম দিয়েছো তাদের কেমন এক্সাম ফিল হয়েছে, কত কাট অফ গেছিল বা তোমার মার্কস কত ছিল সেটা প্লিজ কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট এক্সামস নিয়ে বলবো যেগুলো আদার দেন যেই, যেগুলো দেওয়াটা তোমাদের দরকার এবং তার কখন ফর্ম বেরোয়, ফর্মের ফিস কত থাকে সেই ব্যাপারে ডিটেলসে কথা বলবো। থ্যাংক ইউ।